দেখো বন্ধুরা, কি দারুণ একটা রেসিপি করেছি। আশা করছি তোমাদের করতে ইচ্ছা করছে বা কিভাবে করেছি দেখতে ইচ্ছা করছে। তাহলে অবশ্যই অবশ্যই চলো যাই, আমরা বড় ভিডিওতে চলে যাই, তাহলে দেখতে পাবে। নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। দেখো গরম তো প্রচণ্ড পড়ে গেছে। তা আমি সবসময় চেষ্টা করি যে মানে বেশ ঠান্ডা ঠান্ডা খাওয়ার জন্য। আর সেগুলো তোমাদের সাথে শেয়ার করি যাতে তোমরা খুব সহজে অল্প উপকরণ দিয়ে তোমরা সেটা বানিয়ে নিতে পারো আর বাড়ির সকলের মন জোগাড় করে দিতে পারবে। মানে এরকম ধরনের রেসিপি আজকেও আমি তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য দেখো এখানে দুটো আম নিয়ে নিয়েছি। আর এখনকার আম তোমরা তো জানোই কীরকম পাকা হবে, খুব একটা মানে মিষ্টি হবে না এটা। তাই দুটো আম পরিষ্কার করে ধুয়ে টুয়ে নিয়েছি। এবার আমি এটা খোসা ছাড়িয়ে নেব। আর আমি ওই ছুরি টুরি দিয়ে পারি না, তো তাই ওটা বটি দিয়ে কাটতে হবে। তাই আমি এটা কেটে নিয়ে আবার তোমাদের দেখাচ্ছি। দেখো আম কেটে ফালি করে নিয়ে এসেছি, তোমাদের দেখাচ্ছি। আর এই যে আটি খেতে কে কে ভালোবাসো? আমার তো ভীষণ ভালো লাগে খেতে। এটা পরে খাবো, আগে আমি রেসিপিটা করে নিই। আটি দুটো সরিয়ে রাখছি। আর এই আমগুলো আমি এবার একটুখানি ছোট ছোট করে কেটে নেব। আসলে এইগুলো কাটতে পারি, কিন্তু মানে সবাই যেমন করে না, বেশ খোসা ছাড়িয়ে ছাড়িয়ে সেরকম করে আমি পারি না, সেটাও তোমাদের বলি। দেখো সব কেটে নিয়েছি, এখানে মিক্সার গ্রাইন্ডার নিয়েছি, এখানে সব দিয়ে দিলাম। এবার দেখো যে দুটো আম নিয়েছি, এখানে আমি আম কিনেছিলাম, এই দুটো আমের ওজন হচ্ছে 750 গ্রাম। তাই এখানে যেহেতু এখনকার আম অতটা মিষ্টি হবে না, তার জন্য একটু চিনিটা দেব। এখানে আমি 150 গ্রাম মতো চিনি দিলাম। একবারে এটা পেস্ট করে নেব। দেখো বন্ধুরা, আমার আমের পেস্টটা হয়ে গেছে। দেখো কি সুন্দর কালার এসছে। আসলে যেরকম হিমসাগর আমের যেরকম কালার হয়, এটা কিন্তু সেরকম কালার হয়নি। এটা হচ্ছে ল্যাংড়া আম বলে না, সেটা। তাই এবার আমি এখানে একটা ছাঁকনি নিয়েছি। আমের মধ্যে তো আঁশ থাকে, তো তার এটা ছাঁকনিটার মধ্যে দিয়ে আমি এটা ছেঁকে নেব। ছেঁকে শুধু রসটা নেব। দেখো এটা ছেঁকে নেওয়া হয়ে গেছে। আঁশগুলো এই যে এই চালনিটার মধ্যেই আছে। এইবার দেখো বন্ধুরা, তোমাদের আমি ভালো করে দেখা দিচ্ছি, কারণ তোমরা অনেকেই কমেন্ট করেছো যে আমি কি পাউডারটা ব্যবহার করছি সেটা দেখানোর জন্য। এই দেখো পাউডারটার নাম। আর এটা হচ্ছে তোমরা যে কোনো বড় মার্কেটে এগুলো পাবে, কিন্তু আমাদের মতো মানে কি বলবো, ছোট জায়গায় এগুলো পাওয়া যায় না। তা এবার এটা আমি এখানে ব্যবহার করব। ছোট্ট চামচ নিয়েছি, এখানে আগার আগার পাউডারটা দিয়ে দিলাম। এখানে আর একটুখানি দেবো, ব্যাস। এবার ভালো করে মিশিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে সেরকম করে মিশিয়ে নেব। কারণ এই ঠান্ডা অবস্থায় করতে হবে। তোমরা যারা আমার এই রেসিপিগুলো দেখে করতে চাইছো, অবশ্যই এরকম ঠান্ডা অবস্থায় করবে। আর কেমন হয়েছে সেটাও কিন্তু জানাতে ভুলবে না। তো দেখো বন্ধুরা, আমার সুন্দরভাবে মেশানো হয়ে গেছে। এবার চলো রান্নাঘরে যাই। দেখো রান্নাঘরে চলে এলাম, আর এখানে আমি গ্যাসটা জ্বালিয়ে দিয়েছি, গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। এখানে অনবরত আমি নেড়ে যাব। বেশিক্ষণ করতে হবে না, 3-4 মিনিট কি 5 মিনিট উঠতে হলেই হয়ে যাবে। দেখে উঠলে পরে বুঝতে পারবে, তখন এটা নামিয়ে ফেলবো। দেখো তোমরা ফুটছে, দেখো তার মানে আমার এটা হয়ে গেছে। এবার আমি এটা গ্যাসটা বন্ধ করে দেবো। দেখো এখানে এই যে ঘটিটা আছে, এটার মধ্যে আমি ঠান্ডা জল নিয়েছি। কারণ কি, এখানে দেখো একটা পাতলা বোতল নিয়েছি, এটা গলে যেতে পারে। আর এই যে যেটা তৈরি করলাম এই লিকুইডটা, এটা কিন্তু এই গরম গরম অবস্থায় ঢালতে হবে। তা সেই জন্য আমি এটা ঠান্ডা জলের মধ্যে দিলাম। আর এটা বোতল থেকে কেটে নিয়েছি, এইভাবে দেবো যাতে সুন্দরভাবে ভিতরে চলে যায়, সেই জন্য। আর ভয়ও করছে হাতে না পড়ে। দেখো কি সুন্দরভাবে যাচ্ছে না। আসলে এটা যদি আমি তুলে দিই না, তাহলে গরমে গলে যেতে পারে বোতলটা। যেহেতু হালকা পাতলা একটা বোতল নিয়েছি, সেই জন্য আমি এইভাবেই দিচ্ছি। তারপরে এটা ভরে নিয়ে তারপরে তোমাদের দেখাচ্ছি। এই দেখো বন্ধুরা, শেষমেশ দেখো হয়ে গেল। আর একটুখানি দেখো রসটা কম হলো, বেশ এই মানে গলা গলা পর্যন্ত হলে ভালো লাগতো। আসলে আম তো কম ছিল, আর কতটা রস হবে সেটাও আন্দাজে বোঝা যায় না। তার জন্য আমি এটা 500 যে মাপের যে বোতলগুলো হয় সেটাই নিয়েছি। হয়তো আরও ছোটো বোতল নিলে ঠিক হতো। যাই হোক, এটাই একটু ঠান্ডা হোক, তারপর আবার তোমাদের দেখা। বেশ আমার যে আমের যে জুসটা তৈরি করলাম, দেখো একদম জমে গেছে। এইটা তা এইবার দেখতে থাকো তোমরা। এই যে মুটকিটা দেখো, এটাও হলো। এবার একটা ছুরি নিয়েছি, এটা দিয়ে এবার আমি কাটবো।
এটা কাটতে তো একটুখানি সময় লাগবে, সেটা কেটে আবার তোমাদের দেখাচ্ছি এরকম করে কাটবো। আসলে ছুরি দিয়ে ভালো হচ্ছিল না, তাই দেখো এইভাবেই কাটছি। আর এই যে মাথাটাও কেটে নিয়েছি। দেখো কি সুন্দর, দেখো ম্যাঙ্গো ফুটি হয়ে গেছে, কি সুন্দর। আসলে এটা স্লিপ কাটছে না, তাই আমি এটাকে দাঁড় করাতে পারছি না, চেষ্টা করবো দেখি দাঁড় করাতে পারি নাকি। এই দেখো কি সুন্দর হয়েছে না। আমার এই রেসিপিটা তোমাদের কেমন লেগেছে বলো, দারুণ লেগেছে না বলো। আশা করছি তোমরা সকলে খুব খুব খুশি হবে। আর এরকম করে করবে, এই গরমের দিনে দারুণ লাগবে। এরকম করে ফ্রিজে রেখে দেবে, আর যে আসবে একটুখানি কেটে কেটে দেবে, দারুণ লাগবে খেতে। আর তোমরা এইভাবে আমার পাশে থেকো। আমার ভিডিওটা যারা শেয়ার করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে তোমরা সবাই শেয়ার করে দিও। রাখছি তাহলে।